এই শহরের এক কোণে আছে একটা পুরনো হোটেল, নাম হোটেল নীলছায়া। দিনে ঠিকই চলে, কিন্তু রাতে সবাই একটাই কথা বলে, রুম নাম্বার 303। কেউই টিকে না ওই রুমে। আরিফ নামের এক ছেলে এইসব গল্প বিশ্বাস করে না। রাতে কাজের জন্য শহরে এসে সে সেই হোটেলে উঠল। রিসেপশনে বসে থাকা লোকটা চুপচাপ ছিল আরিফকে দেখে। আরিফ যখন রুম চাইল, লোকটা শুধু জিজ্ঞেস করলো, 303 ছাড়া অন্য রুম নেবেন তো? আরিফ হেসে বলল, 303 দিন। লোকটার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। রাত ঠিক 12টা বাজে। আরিফ রুমে একা। হঠাৎ দরজার বাইরে থেকে ধীরে ধীরে আওয়াজ আসতে থাকে। আরিফ দরজা খুলে দেখে কেউই নেই। দরজা বন্ধ করতে পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠে, দরজা খোলা দরকার ছিল। ঘরের আলো নিভে যায়। আয়নায় আরিফ নিজের ছায়া দেখে ছায়াটা নড়ছে আলাদা আলাদা। সে কিছু না ভেবে শুয়ে পড়ে বিছানার উপরে। হঠাৎ বিছানার নিচ থেকে একটা শিশুর কণ্ঠে ভেসে আসে, আপনি কি আমার জায়গা নিতে এসেছেন? হঠাৎ দেওয়ালের গড়ি থেমে যায়। সময় দাঁড়িয়ে যায় 3টা 3-এ। আরিফ চিৎকার করতে যায়, কিন্তু গলা থেকে কোনো শব্দই বের হয় না। আয়নায় এখন আরিফ নেই, আছে এক অচেনা মুখ। আরিফ তা দেখেই অজ্ঞান হয়ে যায়। সকাল হয়ে যায়। হোটেলের সামনে পুলিশ। রিসেপশনে বসে থাকা লোকটা একটা ভয়ঙ্কর হাসি দিয়ে মিলিয়ে যায়।